নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো যে কিষাণ মান্ডি অর্থাৎ ধান বিক্রয় কেন্দ্রের নতুন রেজিস্টার কী করে করা হয় এই নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। তো কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে হবে, তার পুরো প্রসেসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো তার জন্য প্রথমে আমাকে গুগল ক্রোমে গিয়ে কিষাণ মান্ডি ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এইরকম একটি সাইট ওপেন হয়েছে। এইখানে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে হোম পেজ চলে এসছে। এবার দেখাচ্ছে যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশন করা হয় কীভাবে, এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে দেখাচ্ছে যে ভোটার কার্ডের আইডি নম্বর এখানে দিতে হবে। ভোটার কার্ডে আইডি নম্বর দেওয়ার পর এখানে ভ্যালিডিটি ক্লিক করতে হবে। ভ্যালিডিটি কেবি অর্থাৎ কৃষক বন্ধু পান কি না, যে কৃষক বন্ধুর সঙ্গে ভেরিফাইড হবে, তারপর গিয়ে ওটা ভ্যালিডেট হবে। তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে এন্ট্রি করছি। ভোটার কার্ডের নম্বরটি আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভ্যালিডেট কেবিতে এর উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি নোটিফিকেশান চলে এসছে। এখানে বলছে যে ডাটা ফাউন্ড ইজ কৃষক বন্ধু, এখানে ওকে করতে হবে। তার আগে আমার এখানে আধার কার্ডের নম্বরটি এখানে চলে এসছে, আর এখানে ভোটার কার্ডে যে নামটি আছে নামটি এখানে চলে এসছে, আর এখানে মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে চলে এসছে। তো এখানে আমাকে ওকে করতে হবে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আধার কার্ডের নম্বর দেওয়া আছে, এখানে ইকেওয়াইসি করতে হবে। তো ওটিপির মাধ্যমে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারে ওটিপিটি যাবে। তো ওই নাম্বারে ওটিপিটি এলে আমাকে এখানে ওটিপি দিতে হবে। তো এইখানে আমাকে ইকেওয়াইসি ওটিপি এইখানে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে, আধার কার্ড রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আমার ওটিপিটি চলে গেছে। ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটি এন্ট্রি করার পর ভ্যালিডিটি ওটিপিতে ক্লিক করতে হবে। কেওয়াইসি হয়ে যাওয়ার পর এইখানে টিক করতে হবে। টিক করে দেওয়ার পর এখানে ফার্মার নেম অটোমেটিক চলে আসবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার, যে আধার কার্ডের সঙ্গে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে ফার্মার নেমে জায়গায় চলে আসবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। মোবাইল নাম্বার এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে। করে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিডেট ক্লিক করে দেওয়ার পর এখানে চাইছে জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে কাস্ট, কি কাস্ট, এসসি এসটি আদার্স, এখানে কাস্ট সিলেক্ট করতে হবে। এরপর এখানে ফাদার্স মাদার্স নেম, এখানে গার্ডিয়ান যে আছে তার নাম এখানে লিখতে হবে। লেখার পর এখানে কি রিলেশন আছে, এখানে যদি ফাদার্স নেম হয় তাহলে এখানে ফাদার বলে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে ব্লক সিলেক্ট করতে হবে। আর এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করতে হবে। গ্রাম পঞ্চায়েত যদি এলাকার যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়া এখানে ভিলেজ এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে পিন নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। করে দেওয়ার পর এখানে সেন্টার, কোন সেন্টারে আপনি ধান বিক্রয় করতে চান ওই সেন্টার এখানে চলে আসবে। এখানে নামগুলো দেখে ওরা সেন্টারটা সিলেক্ট করে নিতে হবে। করার পর এখানে ল্যান্ড ডিটেলস অটোমেটিক চলে এসছে। এখানে
সিলেক্ট করে নেবেন। ডিস্ট আগে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট সিলেক্ট করার পর এখানে ব্লকটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে এখানে মৌজাটা এখানে সিলেক্ট করতে হবে। মৌজাটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে খতিয়ান নাম্বার চলে এসছে, আর এখানে দাগ নাম্বার এন্ট্রি করে দিতে হবে। দাগ নাম্বার এন্ট্রি করার পর এখানে টোটাল কত ডিসিমিল এরিয়া টোটাল চলে এসছে। এখানে ওনার এখানে নিজের বলে লেখা আছে, যদি আদার্স হয় আদার্স, বা যদি আদার্স কারো যদি হয়ে থাকে ভাগচাষি হয়ে থাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে ভেরিফাইডে ক্লিক করতে হবে। এরপর এখানে আছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে আইএফসি কোড এখানে চলে এসছে, আর এখানে ব্যাঙ্ক নাম চলে এসছে, এখানে ব্রাঞ্চের নাম চলে আসছে, আর এখানে সেভিং অ্যাকাউন্ট চলে এসছে, আর এখানে অ্যাকাউন্ট নম্বর চলে এসছে। আর এখানে রি-এন্ট্রি অ্যাকাউন্ট, এখানে ডবল অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রিটা করে দেওয়ার পর এখানে চাইছে যে অ্যাকাউন্ট জয়েন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সিঙ্গেলে সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে জয়েন্টে সিলেক্ট করবেন। সবসময় চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্ট যেন হয়। আর এখানে যে সেকেন্ডারি অ্যাকাউন্ট হোল্ডার নেম, যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে সেকেন্ডারি আরেকজন যে আছে তার নাম এখানে দিতে হবে, তার সঙ্গে কি সম্পর্ক এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস আপলোড এখানে চলে এসো। এখানে 1 MBর মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে। ফার্মার ফটো করা দরকার নেই, কেন আধার কার্ডে যে ফটোটি দেওয়া আছে ওই ফটোটি ওইখানে চলে আসবে। আর ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্টস, ব্যাংক পাসবই, তা আধার কার্ড ডকুমেন্টস। এখানে আছে ভোটার কার্ড 1 MB মধ্যে PDF, জেপিজি বা জেপিইজি হতে হবে ভোটার কার্ড। তারপরে এখানে আছে ল্যান্ড ডকুমেন্টস মানে রেকর্ড এখানে আপলোড করতে হবে। এখানে আছে ব্যাংকের পাসবই এখানে আপলোড করতে হবে। আর এখানে আছে আধার কার্ড এখানে আপলোড করতে হবে। করার পর এখানে ডিক্লারেশন সাবমিটেড বাই খতিয়ান, তো সেলফ ডিক্লারেশন, আমি যদি আমার নিজস্ব জমি তাই আমার রেকর্ড আছে, তাই আমি সাবমিটেড খতিয়ান বলে সিলেক্ট করব। আর যদি ভাগচাষি হয়ে থাকে তাহলে সেলফ ডিক্লারেশন বলে সিলেক্ট করতে হবে। সাবমিটেড খতিয়ান সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশানটি চলে এসছে, এখানে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেইখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসবে। তো সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কপি করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। এই রেজিস্ট্রেশন নম্বরটি নিয়ে নিয়ারেস্ট কিষাণ ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ওটাকে নম্বরটি দেখাতে হবে, তারা অ্যাপ্রুভ করে দিবে। তারপর এসে কম্পিউটার থেকে ওরা ডাউনলোড করে বের করে নেবেন সার্টিফিকেটটি, দিয়ে এইভাবে আপনারা নতুন রেজিস্ট্রেশন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।